খারুন আপনারা কি মনে করতেছেন এই তুফান শুধু বাইরেই হইতেছে? না, এটা আমার অন্তরের গহীনে হইতাছে। আজ যে আমার জামাই আমার যা কথাটা শুনাইলো, এরপরে তো তুফান তো অরই কথা আসছিল, হেতে আরে কয় আর বলগে নাকি কোনো ইন্টারেস্টিং কোনো ব্যাপারই নাই, কোনো কথাই নাই। আচ্ছা আপনারাই বলুন তো, যদি কোনো ইন্টারেস্টিং ব্যাপার নাই থাকে আপনারা কি আর বলো কেনে দেখুন? অহন ধরেন আমি তোর গাঁও গ্রামে থাকি না, ঘুরি ফিরি খাই দাই কাম কাজ করি, এই দেখাই আন্নে করে। এখন যদি এতে আন্নে গো বালা না লাগে তা আমি কি করব? থুক্কু আন্নে গর না আর জামাইয়ের খিতা হইছে আল্লাহ হইতে পারে। হেতে কয় আর লাগে নাকি কোনো ইন্টারেস্টিং কোনো ব্যাপারই নেই। ভাবছিলাম আজকে গরুর কালিয়া বানিয়েছি। আন্নি কয় সেটারে কি কয় একটু কমেন্ট বক্সে জানাইয়া দিবেন। ইউটিউবে দেখি কয় গোস্তের কুয়া, তো এইটা নাকি কুয়া আই ন জানি, এইয়া আমি কই গোস্তের কাইল্লা। তো আইসা বেড়ারে কাইল্লা কইরা খাওয়াবো ভাববাও মনে করলাম যে না, বেড়ারে সাদা বাতি খাওয়াই দিমু। বেড়ারে যেই হতাটা হইছে, বেড়ায় যে এই মাতটা মাতলো, এই মাতার পরে আর কলজার টুকরা হইয়া গেছে। ঘরের আমার কর্মুখী গেদুরা, আমার তো এখন খালি কামতেই মন চাইতেছে বেড়ার কথা হই না, যে এত কষ্ট কইরা ভিডিও করি, এত কষ্ট কইরা ব্লগ বানাই। বেড়ায় আরে কয় বেড়া আমার ব্লগ নাকি কেউ দেখে না, বেড়ায়ও দেখে না আর ব্লগ। তো ঘরের মানুষ যদি আর ব্লগ না দেখে তো দেখবোটা কেডা খন দি? ও মনু তোরাই ক দিহি আর বলো কি এতই খারাপ হয়? না হয় আয় ডাইলের লবণ কমিয়ে দেই, না হয় আয় জিগাই দেহ লবণ হইছে নি, এতে কি আমার বলক কি নষ্ট হইয়া গেছে? আমি তো হালাই ভাইবাই অবাক, বেড়ায় নাকি আমার বলক দেখে না কম দেখি। তো এখন ভাবলাম তুই না দেহস বেড়া তো কিটা হইছে, আর বলক দেখার মানুষের কি অভাব পড়ছে? ও মনু আপনারাই কন তো, আর বলক কি আপনারা দেখেন না? অবশ্যই দেখেন। তাই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাই দিন যে আপনারা আমার ব্লগটা দেখেন। বেড়ারে নিয়ে চক্ষুটা মিলে দেখাই দিই মুনি যে দেখ বেড়া তুই ছাড়াও আমার ব্লগ আরও অনেক মানুষ আছে যারা দেখে। আর আমনেগো কমেন্টের লগে লগে বেড়ার জিব্বারে আজকে 12টা বাজায় দিমু, চিন্তা ভাবনা এইটাই করছি। আইসা বেড়ারে সাদা ভাত তো খাওয়াইমু লগে এমন জাল দিমু যে বেড়ার জিবলা কইব আমি হার মানছি, আর খাইতে পারতাম না। চিন্তা ভাবনা কইরা রাগের মাথায় রাগ যা ছিল সব মরিচের উপর ডাইলা দিছি, বেড়ার উপরে চাইবো এরা ভাইবেই। তো মনুরা আনেরা কন তো, আনেরা কোন কোন জেলা থেকে কোন দেশ থেকে আর বলক দেখেন? থুকু প্রথমে তো জেগেতে ভুলেই গেছি, আপনার সবাই গম আসুন। মুই তো গম আসছি, বাট বেটার কত রকম মাথার একটু চক্কর মারছিল। অহন ঠিক আছে, কত রঙের রান্দা যে বেটারে খাওয়াইছি, কত রঙের কথা যে বেটার লগে কইছি, কত রঙের কত কিছুই না করলাম। শেষমেশ বেড়া আমার এই কথাটা কইতে পারলো। ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, হেমন হইছে অবস্থা। হকগল টাইমে বেড়ারে বালা খাওয়াইয়া বেড়ার জিব্বারে এখন এমন দাঁড় করছি বেড়াই এখন কোনো কিছু কইতে গেলে আরে ন ভাবে, আরো তো মনে কষ্ট লাগে। হাতে কি লেগে বুঝে না আর মনের কষ্ট, হের লেগে মুই ভাই লইলাম আইজ বেড়ারে বুঝাই দিমু বেড়াই আর কতখানি কষ্ট দিচ্ছে। এর লিয়া বেড়ার জিবলারে আইসকে না থেতা কইরালামু সাদা ভাত খাওয়াইয়া আইজ যে কোনো তরকারি রান্না করবো না, আইজ যে তো কুয়াটা রান্না করে লাইছি ভুলবশত। যদি জানতাম আগে বেড়ায় আমারে দুপুরবেলা খাইয়া এই কথা কইয়া যাইব, আইজ যে কুয়াই রানতাম না। এর লেগাই কইছি গো বুইনে, বৃষ্টি খালি বাইরেই হইতেছে না, আমার দুই চক্ষুতেও হইতেছে। তুফান শুধু বাইরেই হইতেছে না, আর অন্তরের ভিতরেও হইতেছে। বেড়ার লাগে থাকতে থাকতে মাছ গোছ খাইতে আমার জিবলাটাও থেতা হয়ে গেছে। তো ভাবলাম আজকে না হয় আমিও সাদা ভাজি খাই, জিবলাটার একটু স্বাদ আনেই। বর্তা তো খাইতেই পারি না, বেড়ার আবার শুটকি পছন্দ না। তো কুয়াকাটা যাইয়া হুটকি ছাড়া খামুকি, এই কারণে কুয়াকাটাই বেড়াইতে যাই না। কুয়াকাটায় গেলে মানুষ শুটকি দিয়া ভাত খায়, বেড়ায় কয় আমি শুটকি খামো না। তো খামুরা কি শুনেন তাহলে ঘটনা। বেড়ার লয়ে গেছি কক্সবাজার ঘুরতে, খাইতে দিছে হুটকি ভর্তা। তো হুটকি ভর্তা যখন আমি দেখলাম যেটা হুটকি, বেড়ার আর কইলাম না, কারণ জানি বেড়াও খাইব না আমারেও খাইতে দিব না। তো কইয়া লাভ কি, এর লেগা বেড়ারে কইলাম লও খাও। বেড়ায় আমারে জিগায় এইটা কি, বেড়ারে কইলাম তুমি যেই ভর্তা খাও সেই ভর্তাই। বেড়ায় আমারে কয় হুটকি মাছের ভর্তা, আমি কই না হুটকি মাছের ভর্তা না, চিংড়ি হুটকি ভর্তা। হেই আবার বেড়ায় অনেক পছন্দ করে। তো যাই হোক বেড়ারে কইয়া দিলাম খাওয়াইয়া, ভর্তাটাও হয়েছে সেই হুগনা ভর্তাও হতে, বেড়ায় আর বুঝলো না এইয়া কি ভর্তা। তো যাই হোক খাওয়ার পরে বেড়ারে জিগাই স্বাদ লাগছে নিও, বেড়ায় আর কয় হ ভর্তা স্বাদই লাগছে। আওয়ার পরে ঢাকার ভিতরে ঢুকার পরে আমি বেড়ারে কইলাম তোমার তাই কক্সবাজার থেকে ভর্তা খাওয়াই লই আইছি, তুমি কি কইতারো?
বেটা আমার জিগা কইতারি চিংড়ি শুটকি পড়তা না খাওয়াই লই আইলা আই কই না ওইটা তো চিংড়ি শুটকি পড়তা না ওইটা তো লইট্টা শুটকি পড়তা তুই না গন্ধই সহ্য করতে পারো না তো কইতাল্লা না কে লেগা ওইটা বর্তা তো যাই হোক শুটকির খবর শেষ হওয়ার পরে বোতলটারে বালা করে ধুইয়া লইতাছি ধুইয়া লওয়ার কারণ হইতাছে আইজ বেটার লগে ঝগড়া করুম ঝগড়া করতে করতে যাবো গলা হুগাইলে খাইতে হবে পানি খাওয়ার লেগে তো বালা একটা বোতল লাগে ফ্রেশ একটা বোতল লাগে তো বোতলটারে বালা করে ধুইয়া বইরা লইলাম আর এক বোতলে যদি কাম না হয় চিন্তা ভাবনা কইরা আরেকটা বোতল লইয়া নিলাম আরেকটা বোতল লইয়া দেহে গৈসা ধুইয়া তারপরে হেডের ভিতরে পানি ভরে লইলাম কারণ বেড়ার লাগে যদি একলা না পারি তখন তো আমার পানি খাইয়া আবার লাগতে হইব একবারে কি হয় বেড়া মেশির লগে ঝগড়া করা চিন্তা ভাবনা কইরা দেখুন তো যে সেবা ফাড়া লগে ঝগড়া করিন আপনারা কি একবারে ঝগড়া শেষ করতে পারুন আমি তো পারি না একটু পরপর লাগতে হয় আর বেড়ারা হয়েছে হেমনি তেতা যতই ঝগড়া করি না কি লেগে বেড়ারা মুখ বুঝে সহ্য করে লাই আঙ্গর তো কত গলা হয়ে যায় পানিটা তো খাইতে হবো নাকি আমি আরেকটা জিনিস বুঝি না বেড়া মানুষ এমন থেতার এক কথা হ্যাঁ করে 14 বার কইতে হয় এক কথা হ্যাঁ করে 14 বার বুঝাইতে হয় এমন কি লেগা কোন তো বেড়া গলাকে ঝগড়া না করে কি পারা যায় এমন কোনো সংসার আছে মহিলা মানুষ বেড়া গলাকে ঝগড়া করে না বেড়া গড়েও কই হারি বেড়ারাও ঝগড়া ছাড়া কোনো কথা বুঝবারই চায় না তো ভাবলাম প্রথমে একটু মিষ্টি মুখ করা হলে তারপর না হয় তিতা কখন যাইব এমনিতে তো করলা রাঁধছি হই কোনোই সমস্যা নেই উস্তা হইলে আরও ভালো হইতো কিন্তু পাই নেই বাজারে যাই হোক আগে গোস্ত খাওয়াইলি পরে উস্তা খাওয়ামুনি উস্তা না হইলে কি হইব করলা তো আছে দেমুনি বেড়ারে খাওয়াইয়া তো মজা করে একটু সুন্দর করে রাঁধছি যে কালারটা কেমন হয়েছে সেটা একটু আপনারা কইয়া যাইয়েন আর আইজের বলকটা এই পর্যন্তই রাখতেছি অনেক কাম ফেরে আসছে বেড়া বাইতে হলে বেড়ার লোক ঝগড়া করতে হইব তো কেডা কোনতে দেখতেছেন আমার ব্লগটা হ্যান থেকে কমেন্ট করে দিয়েন আর কইয়া দিয়েন আসলে কি আমার ব্লগটা আপনারা দেখেন আসলে কি ভালো লাগে নাকি ততক্ষণ পর্যন্ত সবাই গম থাকুন আল্লাহ হাফিজ।